প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা হয়তো স্বাধীন দেশের নাগরিক, নিজের মতো কথা বলি, মত প্রকাশ করে সিদ্ধান্ত নিই। কিন্তু প্রশ্ন হলো, আমাদের চিন্তা কি সত্যি স্বাধীন? অন্যের মতামত, রাজনৈতিক পরিচয়, সামাজিক চাপ, জনপ্রিয়তার মোহ কিংবা অন্ধ অনুসরণ, এসব কিছু কি আমাদের সিদ্ধান্তকে প্রভাবিত করছে না, নিয়ন্ত্রণ করছে না? আজকে আমরা এই ভিডিওতে এসব বিষয় বোঝার জন্য চেষ্টা করব। মানসিক দাসত্ব কি? মানসিক দাসত্ব হলো এমন এক অবস্থা যেখানে মানুষ নিজের বিচার বুদ্ধি ব্যবহার করার পরিবর্তে অন্যের চিন্তা, মতাদর্শ, ভয় বা প্রভাবকে নিজের চিন্তা হিসেবে গ্রহণ করে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, আমাদের সমাজে এমন সব লোকজন দেখা যায় যারা বলে থাকেন, আমার দল যেটা বলে সেটাই সত্য। আবার কেউ কেউ বলে থাকেন, আমার নেতা কোনো ক্রমেই ভুল করতে পারেন না। আসি রাজনৈতিক মানসিক দাসত্বের কথায়। আমাদের সমাজে রাজনৈতিক আনুগত্য অনেক সময় যুক্তিকে ছাড়িয়ে যায়। অনেক সময় দেখা যায় কোনো একটি কাজ নিজ পছন্দের দলের লোকেরা করলে আমরা সেটিকে সমর্থন করি, আবার প্রতিপক্ষের কেউ করলে সেটির নিন্দা করি। একই বক্তব্য নিজ দলের কেউ প্রদান করলে তারকে বলি আমরা এটি ঐতিহাসিক বক্তব্য, আবার অপর দলের কেউ দিলে আমরা সেটিকে নিন্দা করতেও দেখি। সামাজিক যোগাযোগ মাধ্যম এবং মানসিক দাসত্বের ছবি। সামাজিক যোগাযোগ মাধ্যম তথ্যের দুয়ার খুলে দিয়েছে বটে, কিন্তু তৈরি করেছে নতুন ধরনের ঝুঁকি। যে সমস্ত ভিডিও বা ছবি আমাদের পছন্দের, সেগুলোর সত্য এবং মিথ্যা যাচাই না করে আমরা রীতিমতো শেয়ার করে থাকি, কমেন্ট করে থাকি। মূলত ওই পোস্টটি মিথ্যার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, যার ফলে সমাজে নতুন করে বিভ্রান্তি সৃষ্টি হয়, সমাজে নতুন করে অস্থিরতা সৃষ্টি হয়। আমরা কেন মানসিক দাস হওয়ার পথে? এর পেছনে অবশ্যই কতগুলি কারণ রয়েছে। প্রথমত, অন্ধ আনুগত্য। দ্বিতীয়ত, প্রশ্ন করার ভয়। তৃতীয়ত, সামাজিক চাপ। চতুর্থত, ভুল স্বীকার করতে না চাওয়া। পঞ্চমত, তথ্যের সত্যতা যাচাই না করে বিশ্বাস করা। তাহলে মুক্তির পথ কি? মানসিক দাসত্ব থেকে মুক্তি লাভের একমাত্র উপায় হচ্ছে প্রশ্ন করতে শেখা। নিজের পছন্দের ব্যক্তিকে প্রশ্ন করা, নিজ দলের সিদ্ধান্তকে প্রশ্ন করা, নিজের বিশ্বাসকে প্রশ্ন করা। কারণ সত্য কখনো প্রশ্নকে ভয় পায় না। পরিশেষে একথা নির্দ্বিধায় বলা যায় যে মানসিক স্বাধীনতা মানে সবার কথা বিশ্বাস করা নয়, বরং মানসিক স্বাধীনতা মানে নিজের বিচার বুদ্ধি ব্যবহার করে সত্যকে ধারণ করা, সত্যকে খুঁজে নেওয়া।